গুড আফটারনুন ফ্রেন্ড। এই যে রান্না করতে করতে চলে এসেছি ছাদে। ছাদে এসে যে কাছাকাছি করা হয়েছে সেগুলো তো মিললাম, তাই এগুলো কালকের কিছু আছে সেগুলো তুলবো। এইখান দিয়ে মোজা ফোজা সব রোদ্রে দেওয়া হয়েছে। আর আমাদের এই ডাইনিং টেবিলটা এখন বেশ সুন্দর হয়েছে। রোদ যদি মন চায় সকালবেলা এখানে রোদ্রের মধ্যে টিফিনও করা যেতে পারে, আবার মন চাইলে দুপুরবেলাও হাতের থালা নিয়ে এসে এখানে রোদ্রে আরামসে পিঠ দিয়ে বসে খাওয়া যেতে পারে। তাই এই যে শীতের দিনে সবার বাড়ি ছাদে জামাকাপড় দেখতে পাবে। তো যাই হোক, শীতের দিনে কি গরমের দিনে যদিও ছায়াতে মেললেও শীতের দিনে সবাই রোদেই মেলে। তো যাই হোক, এখানে প্লেট নিয়ে এসেছিলাম, প্লেটের পেঁয়াজ ঘষে নিয়ে এসেছি আর নারকেল তেল দিয়ে গরম করে নিয়ে এসেছি। ওই যে আমাদের বাবুসোনা বসে রয়েছে, বাবুসোনার মাথায় হচ্ছে ডলে দিয়েছি পেঁয়াজের রস আর নারকেল তেল। ওর মাথায় খুশকি হচ্ছে, চুল উঠে যাচ্ছে, এই যে দিয়ে মাথা রোদ্রে দিয়ে টাকটা বসে রয়েছে। টাক নাকি ঘন কালো সুস্থ তাজা চুল হবে। এই যে দেখি টাকলাবাবুর মাথায় সব পেঁয়াজ তেল দিয়ে দিয়েছি, চপ ভেজে খেয়ে নিলেই হবে, তাই না? অলরেডি ভাজা হয়ে গেছে। এই যে চার সাইড দিয়ে সুন্দর করে ডলে দিয়ে দিলাম। যাই, আমার একটুখানি রান্না বাকি আছে, পুরো রান্নাই হয়ে গেছে আর একটু বাকি আছে। আর এখানে লেবু গাছটাই যে বারে বারে শুধু লেবু গাছটা দেখাই। এই লেবু গাছটা আনার সময় ছেলে আর ছেলের এক বন্ধু নিয়ে এসছে। আনার সময় ছেলে বাইক চালিয়েছে আর ওর বন্ধু পেছনে বসেছিল, আর ওদের পিঠে আর পেটে খোঁচা লেগেছে আর বলে আউ করেছে আর বলেছে কি গাছ কি গাছ। ভেতরে তখন ছোট্ট এইটুকুনি 1 বিঘাতের মতন একটা গাছ ছিল, বুঝতেই পারিনি। তো যাই হোক, সেই গাছটা এখন 2 বছর হয়নি, এখনও 1.5 বছরের মতন, 2 বছর হতে যায়, 1.5 বছরের বেশি। এই এপ্রিলে আসলে 2 বছর হয়ে যাবে গাছটার বয়স। আর এই যে আমাদের বাবুসোনা, চলুন নিচে যাই, জামা করতে মেলা হয়ে গেছে, কাজ আছে এখনও। আর সমস্ত টবগুলোতে নোংরা হয়ে গেছে, একজনকে পরিষ্কার করার জন্য নিলাম, সে একদিন কাজ করে আর আসলোই না, ফাঁকিবাজ 1 নাম্বার। গাছে 2টো ফুল ফুটেছে, নিয়ে যাই, চলুন। চলো বাবা, তুমি কি খেলছো এটা? আমি জানি না। চলো নিচে যাই, বালতিটা নেব, জামা কাপড়গুলো তুলবো। এই তো বন্ধুরা, ইমার্জেন্সি কারণের জন্য মানে ব্রেক জার্নি করে যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি। তা এখানে এখন আমি এসে বসে রয়েছি, আমাদের এখান থেকে এসে বসে রয়েছে হচ্ছে তোমার রানাঘাটি স্টেশনে। তা এখান থেকে আবার আরেকটা ট্রেন ধরবো, ধরে তারপরে যাব বাবার বাড়ির দিকে। তা চলুন আমার সঙ্গে। তুমি যে কথা বলছো সে কথা ঠিক ঠিক ঠিক, তুমি এটা অবশ্যই খেয়াল রাখবে এবং মনে রাখবে। নিবিন গেছে নাকি? মন ছবি তুলছে, তোমরা সবাই দেখো, কিছু বলো। রেডি দিতে বলে ছবি তুলছে, আমার সাথে একটা তুলছে, এখানে দাঁড়াও। अरे विष्णुमणि, हम लोग का खाना पीना खत्म हो गया। তুমি দাদুর মাঝখানে দাঁড়া, তোর ছবি তুলে 8 ফাট দিয়ে দাঁড়া। আমি তোমার সাথে তুলছি। আর করে চলতে কথা, विष्णुमणि ইয়ে করে দাও। আর করে চলতে। তো যাই হোক, এসেই তো এখানে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করেছি। তা হাজব্যান্ডের আসার কথা ছিল, এমার্জেন্সি কারণের জন্য আসতে পারিনি, তাই এটা হচ্ছে সকালবেলা পরের দিন আর কি। এখানে এই যে বাবার বাড়িতে মা দিদি বোন সব বসে রয়েছে, কাকা এসছে একটা, তারপরে আমার বাড়ির কাকা আছে, দাদা আছে, সবাই মিলে গল্প হচ্ছে সকালবেলা। তা আমি তো চলে এসেছি এখানে। আমার মেন কথা হচ্ছে মানে সত্যি কথা বলতে, এক জেঠিমা মারা গেছেন, তার হচ্ছে সেইখানে অনুষ্ঠান ছিল, যে কোনো একজন না আসলেই না, সেই জন্য ইমার্জেন্সি কারণে আমাকেই আসতে হয়েছে বিকেলবেলার ট্রেনে। এই তো চলে এসেছি, এখন হচ্ছে বৌদি রান্না করছে, খাওয়া দাওয়া করবো।
আর এই যে কাকা চলে এসেছে, এটা হচ্ছে আমার বাড়ির কাকা, আর এটা হচ্ছে আমার দাদুর হচ্ছে বোনের ছেলে, এই যে চেয়ারে বসে রয়েছে, এটাও একটা কাকা। আর এই যে আমার হচ্ছে বড়দি ওটার মধ্যে। আর এই যে আমার বাবা তো মারা গেছেন, আর এই যে আমার কাকা আছেন, আর দাদাও আসবে, দাদা বাইরে গেছে। তা চলুন ভিডিওটার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। এই যে কাকা, দুই কাকা গল্প করছে। আমার বাড়ির কাকা আর ওই কাকা দুজনের খুব ভালো বন্ধু ছোটোবেলার থেকেই আর কি। পকেটে পয়সা বাইর করেন নাকি? ওই যে ওইটা আবার ছাড়বো। মেয়ে ছেলেদের বেশি করে আঘাত করে, মেয়ে ছেলের হাট দুর্বল তো, ওই পয়সা এমন মুহূর্ত লোক যায় সেই সময় পয়সা বাইর করে না। বললো যে পান্তো লক্ষ্মী ভান্ডার পান্তো মায়ের লক্ষ্মী ভান্ডার পান্তো কত তাহলে সেই থেকে কিছু বার করেন 100 টাকা দিলে এইগুলো লক্ষ্মী ভান্ডার দিচ্ছে কার কার দিচ্ছে আত্মলো তো লক্ষ্মী ভান্ডার কি পাচ্ছে এটাও কইলো হ্যাঁ আত্মলো তো লক্ষ্মী ভান্ডার দাদুর কাছে রাখতেছে আর কেউ কর না আসতে যে তাহলে এইগুলা কেন হবে তুই বল? এটা কি ধর্ম? এটা তো ধর্মের এটা কি ধর্ম? লাস্টে কানে লাস্টে যখন পয়সা তুলবে না শোনা সবাই 12,140 টাকা তবে কালকে এটা প্ল্যান করে কমিটিও বলে দেয় আর এখন 1000 টাকা 500 টাকা সব মানুষ করছে না গিয়ে গিয়ে 500 টাকা মানে 1000 টাকা 1200 টাকা এর মানুষ ইয়ে করছে সব জায়গায় টেকনিক 12,140 টাকা আমরা করলাম গত বছরের হিসাব দেন একটা এই যে ভিডিওতে দেখলাম গত বছরে কত রইল কিছু নেই বিলে 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 দেখো বিলে হ্যান্ড বিল দিলাম না কিছু নেই এর আগের বছর 2 বছর আগে তাহলে দেখতাম আগের বছর কত খরচ হয়েছে এই বছর বাড়তি এত রয়েছে সব সে তার মধ্যে কিন্তু আয় করুক কিন্তু এত না না কাহা সবাই আইসো এবার